হামেদা ওয়া মুসাল্লিয়া। इंग्रेज যখন हिंदुस्तान कब्जा करे तখন इंग्रेज़ের বিরুদ্ধে सबसे पहले फतवा किसने दिया? शाह अब्दुल अजीज़ रहमतुल्लाह अलैह। ये फतवा दिया कि हिंदुस्तान दारुल हर्ब है, इंडिया हलो कि दारुल हर्ब। सर्वप्रथम फतवा देय शाह अब्दुल अजीज़ रहमतुल्लाह अलैह। उनी हलेन शाह ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ছেলে। ঠিক আছে জি। দারুল হরবের অর্থ হলো এই যে এখন হিন্দুস্তানের মুসলমানদের প্রত্যেকের উপরে ফরজ হয়ে গেছে ইংরেজের বিরুদ্ধে জিহাদে নামিয়ে পড়া, জিহাদ করা ফরজ। এখানে কি বসে তার সুযোগ নাই। তার ফতোয়ার পরে হিন্দুস্তানের মুসলমানরা নড়ে চড়ে বসে जिहाद करते হবে, जिहाद ना करले गुनाहगार हो যাব। और सैयद अहमद बरेलवी को तैयार किया और उनको मुरीद भी बनाया और उनके मुरीद बनाई से और 10,000 काफिला तैयार करे पढ़ाई दिए जिहादे। तार भितरे ছিল हजरत मौलाना इस्माइल शहीद रहमतुल्लाह अलैह सिपाही सालार। এদিকে আর এক উল্টাবাস বেরোলেবি আহমদ আলী রাজা খা, সে কি করছে মুজাহিদদের বিরুদ্ধে ফতোয়া জারি শুরু করে দিছে। সে কি ফতোয়া দিছে যে হিন্দুস্তান দারুল হরব না দারুস সালাম, ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা গাদ্দারি। আর যারা ইংরেজের বিরুদ্ধে জিহাদ করতেছে এরা সহি মুসলমান না, এরা প্রকৃত মুসলমান না। এর যে কিতাব লিখছে ইলামুল ইলাম বিআন্না হিন্দুস্তান দারুস সালাম, ইলামুল ইলাম বিআন্না হিন্দুস্তান দারুস সালাম। এখন এই মুজাহিদদের দোষ ত্রুটি ধরার জন্য এদের কিতাবের ইবারত কাটিং ফাটিং করে आम मुसलमानদেরকে आम পাবলিকদেরকে বুঝাতে হবে। সাধারণ লোক কি বুঝবে? যেভাবে বুঝানো তো সেইভাবেই তো বুঝবে। তাকবিয়াতুল ঈমান একটা কিতাব লিখছেন, জবরদস্ত কিতাব। সৈয়দ আহমদ হযরত মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহ তার ভিতরে একটা হাদিসের তর্জমা করছেন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহ, শোনাচ্ছি। কিন্তু ওরা ওই হাদিসের তর্জমাটাকে কাটিং করে বলতেছে ওই किताबेर ভিতরে যে हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का मर्तबा और दर्जा बड़े भाई जितना तस्लीम करते हैं और कहते हैं जितनी तकरीम और ताज़ीम बड़े भाई की करनी चाहिए इतनी तकरीम और ताज़ीम रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की करना चाहिए, हालांकि ये कुफ्र है। আহমদ আলী রাজা খা বেরলভীর ইবারত তাদের কিতাবের। অর্থাৎ যতটুক সম্মান বড় ভাইকে করা দরকার ততটুক সম্মান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলেই হবে, এতটুক সেও সম্মান পায়। অথচ এটা কুফরি, এটা আমরাও বলি কুফরি, এটাও কি আমাদের আকীদাই। কিন্তু ইসমাইল শহীদ রহমতুল্লাহ কি লেখছে তার অর্থটা কি, আর তুমি এটা কি বলছো, এই বিষয়ে আজ আমরা আলোচনা করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাকবিয়াতুল ঈমানের 68 নম্বর পৃষ্ঠায় ইসমাইল শহীদ রহমতুল্লাহ লিখতেছেন একটা হাদিসের ইবারত নিয়ে আসছে, যে হাদিসটা আসছে আবু দাউদ শরীফে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال قال رسول الله صلى الله عليه وسلم إنما أنا لكم بمنزلة الوالد أعلمكم। তাদের এতরাজ আরো পোক্তা করার জন্য, ওদের এতরাজ পোক্তা করার জন্য আরো বলতেছে কি, যে দেখো আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে আসছে
যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি তো তোমাদের কাছে তোমাদের নিকটে পিতার মতো, আনা বি মনজিলাত ইন্নামা আনা লাকুম বি মনজিলাতিল ওয়ালিদ ওয়াল্লিমুকুম, আমি তো তোমাদের নিকটে তোমাদের বাপের মতো, আমি তোমাদেরকে শিক্ষা দিই। জি ভাই, বুঝাইছে? তাদের দলিল এই হাদিসে এরা হয়েছে। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাপ, তারে বানালো ভাই, আবার তাজিম তাকরিমের দিকে বড় ভাইয়ের মতো, এটা কুফরি না? জি জি ভাই, জি কথা বুঝিয়েছে। জি মৌলভী ওমর সাহেব ইনি আর একজন আলেম উলামায়ে বেরেলভিদের, ইনি এই কথাটা আরও আজাহাত করছে দেওবন্দি আলাদেরকে কাফের বানানোর জন্য। আবার কোরআন শরীফের একটা আয়াতও নিয়ে আসছে, আয়াতটা কি আজওয়াজুহু উম্মাহাতুহুম, আজওয়াজুহু অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা তোমাদের মার মতো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীরা তোমাদের কি মা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা তো উম্মাহাতুল মুমিনিন আমাদের মা, তা মার স্বামী কি হয়? পিতা, পিতা হয়, তাই না? এরপরও এই দেওবন্দিরা কত বড় গুমরা, কত বড় কাফের যে এরা এগুলো মানতেই চায় না। কোরআন শরীফের আয়াত যেখানে পেশ করা হলো, যেখানে হাদিস পেশ করা হলো, সেখানে তাকবিয়াতুল ইমানের ভিতরে কি নোংরা, কি কত ধরনের খারাপ ইবারত লাগছে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, আর ইসমাইলের নাম শুনলে রহমতুল্লাহ আলাইহি পড়ে মাথা উঠে রাখে, এমন খেপা খেপছে বেরেলভিরা, যারা চিটাগাঙ্গে সুন্নিরা। জি মিকিয়াসে হানাফিয়াত ওদের কিতাবের নাম, তার 202 নম্বর পৃষ্ঠায় এগুলো লাগছে, মিকিয়াসে হানাফিয়া। তাহলে এই ইবারতের দ্বারা কত বড় তাওহীন, কত বড় বেয়াদবি, কত বড় অপমান করা হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হ্যাঁ, এরপরও তাকে দেওবন্দিরা অনেক বড় মনে করে, আর একজন কাফেরকে মুসলমান বানাও তো কুফরি। কে ভাই কথা বুঝিয়েছি? এখন তোমাদের সামনে ধারাবাহিক উত্তর দিয়ে যাব इंशाअल्लाह, ठीक है सर? जी इंशाअल्लाह। गौर फरमाए इस इबारत में कौन सी तौहीन है और बेअदबी है। इसमें हज़रत इस्माइल शहीद रहमतुल्लाह सिर्फ हादिस का तर्जुमा ही तो किया है। इस्माइल शहीद रहमतुल्लाह शुद्ध हादिसेर की करছে तर्जुमाई করছে कि हादिस में आए आखुन, आखुन शब्द আসছে, आखुन लफ्ज़ आया है। और आखुन की भाई की, आखुन माने की आसे भाई तो आसे, आखुन के लफ्ज़ से ताज़ीम और एहतराम का पहलू उजागर करना मकसद होता है। आखुन शब्द द्वारा की है ताज़ीम और तकरीमेर जो इटा ওইটা আরব কি প্রকাশ করাই তো উদ্দেশ্য থাকে। আর কোরআনে পাক में आया है इन्नमल मुमिनुना इखवातुन, इन्नमल मुमिनुना इखवातुन, सब मोमिन आपस में भाई भाई है। समस्त मोमिन के আসলে आपस की भाई भाई। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने जब हजरत अबू बकर से, अबू बकर रज़ी अल्लाह तआला अन्हु से हज़रत आयशा रज़ी अल्लाह तआला अन्हा का रिश्ता अपने लिए तलब फरमाया था। যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব পাঠালেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, বিবাহের ব্যাপারে, তখন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ने फरमाया इन्नमा आना अखूका। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন আপনি তো আমার ভাই।
আপনি তো আমার ভাই, অর্থাৎ বলতে চাচ্ছেন যে আপনি তো আমার ভাই, ভাইয়ের সঙ্গে কি মেয়ে দেওয়া যায় নাকি? उद्देश्य तो এটাই ছিল না, भाई संगे की मेरे दिया जाए। तो हजरत तो आपका, मैं तो आपका भाई हूँ, फिर ये रिश्ता कैसे जायज़ हो सकता है? ये आत्मीयता किभाবে जायज़ হবে? तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने जवाब में फरमाया था, तो रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम उत्तरे बोलছিলেন, आंता अखी फी दीनिल्लाह वली किताबिही, आंता अखी फी दीनिल्लाह अफी किताब वली किताबिही। बुखारी शरीफ 2 नम्बर खंड आज 76 नम्बर पृष्ठा। तुम अल्लाह ताला के दीन और उसके किताब के रूह से मेरे भाई हो। তাই না? আমরা কই না দিনী ভাই? জি। তাহলে আল্লাহ রসুলই বলতেছেন তো তোমরা তো আমার দিনী ভাই, তাই না? यानी ये रिश्ता मेरे लिए हलाल है। उसके बाद रिश्ता हो गया, उसके बाद क्या हलो? विवाह शादी हो गया ना। एक मर्तबा रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, वदित्तु अन्ना कद रअयना इखवानाना, আমার মনে চাচ্ছিল যদি আমার ভাইদেরকে আমি দেখতে পারতাম। इखवानाना, इखवान भाई ना जी, আমার ভাইদেরকে যদি আমি দেখতে পারতাম। मैं उसको पसंद करता हूँ कि मैं अपने भाइयों को ज़रा देख लूँ, क़यामत तक आने वाले। उद्देश्य हलो कि ज़रा परे ऐसे साहबाए किराम ने फरमाया, আওয়ালাসনা ইখওয়ানাক ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? আমরা কি আপনার ভাই নই? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने फरमाया, আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী हो। ইখওয়ানুল্লাযিনা আমানু বি ওয়া লাম ইয়ারানি, আরে আমার ভাই তো ওরা যারা আমার পর ঈমান আনবে এবং আমাকে দেখে নাই, তাই না? এর দ্বারা উদ্দেশ্য কিন্তু এটা না যে সাহাবায়ে কেরামকে ভাই বলতেছেন না, তা না, বরং তোমাদের ভিতরে দুটো সিফাত, তোমরা তো আমার ভাইও আবার সাহাবিও, ঠিক না? তাদের মর্তবা ঘাটাচ্ছে না, বরং তোমরা তো আমার সাথীও, ভাইও আর সাহাবিও। ইমাম নববী রহমতুল হাদিসটা কোথায় আসছে? মুসলিম শরীফ প্রথম খণ্ড 12 নম্বর পৃষ্ঠা, মুসনাদে আহমদ 3 নম্বর খণ্ড 155 নম্বর পৃষ্ঠা। इमाम नबवी और इमाम अबुल वलीद सुलाइमान बिन हल्फ अलबाजी फरमाते हैं कि भाई की फरमाते हैं, इसका मतलब साहबाए किराम के उखवात की नफ़ी नहीं है। एर अर्थ जो साहबाए किरामेर उखवातेर नफ़ी करा उद्देश्य ना, साहबाए किराम जो भाई ना एटा नफ़ी करा उद्देश्य ना, बरং বলা উদ্দেশ্য সাহাবায়ে কিরামের মর্যাদা তো বেশি, है ना जी। जैसे कि हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने तमाम अम्बिया को बाप शरीक भाई फरमाया। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम समस्त नबीদেরকে কি করছে? বাপ শরীক ভাই, আদম আলাইহিস সালামের দিক দিয়ে, জি ঠিক না? আল আম্বিয়া উখওয়াতুন লিআল্লাতিন, বুখারী শরীফ 1 নম্বর খণ্ড 490 নম্বর পৃষ্ঠা। हज़रत जायद बिन हारिसा को अखुना व मौलाना फरमाया, अखुना मौलाना फरमाया। दलिल देखो संक्षेपे दिচ্ছি, আমার ভাই, আমার মৌলা মানে কি? আমার দোস্ত। আবার মৌলা মানে অন্তরঙ্গ। বুখারী শরীফ 1 নম্বর খণ্ড 372 নম্বর পৃষ্ঠা, মুস্তাদরাকে হাকিম 3 নম্বর খণ্ড 120 নম্বর পৃষ্ঠা। একটু ঘুমাতে हज़रत उमर रज़ियल्लाहु ताला अन्हु एक मर्तबा उमरा करने के लिए रवाना हुए। हज़रत उमर रज़ियल्लाहु ताला एक बार कि उमरा करार जन्य जाच्छेन, ताई ना? तो आप इरशाद फरमाया, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के कि बोलছেন, भाई আপনি আমার দোয়াতে
या আখি ফি দুআইক ওয়ালা তানসানা, আপনি আপনার দোয়াতে আমাকেও শরিক করেন। ইয়া আখি, আপনি কি শরিক করেন হ্যাঁ আপনার দোয়ার ভিতরে এবং আমাকে ভুলেন না। আবু দাউদ শরীফ 1 নম্বর খণ্ড 210 নম্বর পৃষ্ঠা, তিরমিজি শরীফ 2 নম্বর খণ্ড 175 নম্বর পৃষ্ঠা, মুসনাদে তিয়ালাসি 4 নম্বর পৃষ্ঠা। তারপরে বলতেছে आए मेरे छोटे भाई हमें अपने दुआओं में शरीक करना, भुला ना देना। তাহলে বোঝা গেল কি ভাই শব্দ ব্যবহার করছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহি সহি হাদিসের মাধ্যমে আমরা প্রমাণ পেলাম। তাহলে এটা তাওহীদ কীভাবে হলো? বরং কোরআনেও তো ভাই আসছে, আবার এক নবী আর এক নবীকেও তো ভাই বলছে, তাই না? ওয়াইলা আদিন আখাহুম, কি ওয়াইলা আদিন আখাহুম, কমে আদের নিকটে পাঠাই তোমাদের ভাইকে, তাই না? ভাই বলছে কিনা? আকাহম আবার আসছে আকাহম হুদান, হুদের কথা আসছে না? ইলা সামুদা আখাহুম সালেহা, তাই না? পাইলা মাদিয়ানা আকাহম শুআইবা ওয়া ইখওয়ানু লূত। তাহলে প্রত্যেকটা পয়গম্বরকে তো ভাই তো বলা হয়েছে কোরআনে পাকের ভিতরে। আল গারজ, তাহলে আমরা কি বুঝলাম? हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का भाई कहना खुद कुरान करीम से साबित है और उसका इनकार कुरान और हदीस का इनकार है। তাহলে বোঝা গেল কি हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के भाई বলা কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত হলো। তাহলে কোরআন हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के भाई না বলাটা কোরআনকে অস্বীকার করা হলো আর হাদিসকেও কি করা হলো? অস্বীকার করা হলো। কি ভাই কথা কি বুঝে আইছে? এখন তাদের আয়াতের জবাব দেবো আমরা, তাদের হাদিসের জবাব দেব, ওখানে কি উদ্দেশ্য ছিল। আর ইসমাইল শহীদ রহমতুল্লাহ যে ভাই বলছেন কোন হাদিসের তর্জমা করতে যে হয়তো मौलाना इस्माइल शहीद रहमतुल्लाह की इबारत उर्दू में है, सुनो मिशकात शरीफের হাদিস, मिशकात शरीफ আবার इमाम अहमद इब्न हम्बल ने जिक्र किया, बीबी आयशा रजी अल्लाह तआला अन्हा ने नकल किया, हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम मुहाजिर और आंसार में बैठे हुए थे, मुहाजिर এবং আনসারের ভিতরে কে বসেছিলেন। आया एक ऊँट, একটা উট আসছে, फिर उसने सिजदा किया पैगम्बर को, उठा की करছে रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम सिजदा करছে। तो उस वक्त साहबाए किराम ने कहा, तখন साहबाए किराम बोलें, आए अल्लाह के रसूल आपको दरख्त और जानवर सिजदा करते हैं? हे अल्लाह रसूल আপনাকে तो गाছ गाछালিও सिजदा करे, जानवरों सिजदा करे, तो हमको ज़रूर चाहिए आपको सिजदा करे। তাহলে আমাদের তো অবশ্যই উচিত আপনাকে সিজদা করা, আমাদের অবশ্যই উচিত আপনাকে সিজদা করা। গরু আপনাকে কি করতে সিজদা করতেছে, ছাগলে সিজদা করতেছে, উঠে সিজদা করতেছে, জানোয়ার গাছ গাছালি আপনাকে সিজদা করে, তাহলে আমরা তো আমাকে তো বেশি উচিত সিজদা করা আপনাকে। তার উত্তরে কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, बंदगी करो अपने रब की, बंदगी करो अपने रब की, इबादत करो रबेर, और ताज़ीम करो अपने भाई की, ताज़ीम करो अपने भाई की। बस ताज़ीम करे तो ये तो হাদিসের আলফা শব্দই এই। এরপর বাস কি করছে, এই ইবারটাকে কাটিং কোটিং করে তারা কাফেরের ফতোয়া লাগা দিছে, ইংরেজের কাছে মাল খাইছে। তাহলে আসল আলফাজ কি? উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, বাস বুঝাইছে? তোমার রবের ইবাদত করো আর তোমার ভাই সম্মান করো। তার মানে কি তোমরা আমাকে আল্লাহ বানায় ফেলো না সিজদা দিয়ে দিয়ে। यानी इंसान सब आपस में भाई भाई है, जो बड़ा बुजुर्ग वो बड़ा भाई है, उसको बड़े भाई की ताज़ीम कीजिए, जे बड़ो
সে বড় ভাইয়ের মতো তাকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে, তাই না? जी किंतु सबका मालिक अल्लाह है, बंदगी किसका करना चाहिए? अल्लाह अल्लाह ही की करना चाहिए। तो अल्लाह ताला ने उनको बड़ाई दी, वो बड़े भाई हुए, हमको उनका फरमाबरदारी का हुक्म है, हम उनके छोटे हैं, उनके ताज़ीम व तकरीम हम पर लाजिम है, क्योंकि उनके फरमाबरदारी का हमें हुक्म है, लेकिन उनकी बंदगी दुरुस्त, उनकी बंदगी दुरुस्त है नहीं। किसकी बंदगी? तो अल्लाह की करना चाहिए, क्योंकि वो मालिक नहीं, क्योंकि वो मालिक नहीं। और न आप वो ताज़ीम सही है, आपको ताज़ीम सही है जो खुदा ताला की इसी ताज़ीम है। মানে আল্লাহ তাআলার মতো তাজিম, আল্লাহ তাআলার মতো তাজিম, আল্লাহ তাআলাকে যে আমরা ইবাদত করি সেই রকম ইবাদত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা যাবে না। তবে আল্লাহ তাআলার পরে যত মাখলুক আছে সবচাইতে বেশি তাজিম কার? রাসূলের। এটা আমাদের আকীদা। সবচাইতে দুনিয়াতে আল্লাহর পরে যত মাখলুক, যত ফেরেশতা, সব কিছুর থেকে উপরে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যত তাকরিম, যত তাজিম, যত সম্মান, সব এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই উলামায়ে দেওবন্দের আকীদা। ঠিক আছে ভাই? জি। अच्छा, तादेर जवाब हदीसेर। और उनका कहना जो हदीस अबू दाऊद शरीफ में है, इन्नमा अना लकुम बिमंजिलातिल वालिद, তাই না? আমি তোমাদের বাপের মতো, ওয়া আল্লিমুকুম, তোমাদেরকে শিক্ষা দিই, ওয়া আজওয়াজু উম্মাহাতুহুম, হ্যাঁ, রাসূলের স্ত্রীরা তোমাদের মা। এখানে কি উদ্দেশ্য? অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত के रूहानी बाप है। এখানে উদ্দেশ্য কি? रूहानी बाप, रूहानी बाप। কেন? और उनके इस्लाह और तरबियत में बाप के कायम मकाम है, তাই না? উম্মতের ইসলাহ আর তরবিয়তের দিক দিয়ে, লালন পালন করার দিক দিয়ে বাপের कायम मकाम। बल्कि जो फ़वाइद जिस्मानी बाप से वाबस्ता है, उन फ़वाइद और मुनाफे का करोड़ों हिस्सा भी नहीं हो सकता जो हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम से हर मुसलमान को हासिल है। যে উপকার বাপের দ্বারা হয়, জিসমানি উপকার, তার থেকে হাজার কোটি গুণ ফায়দা উপকার নবীদের দ্বারা হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা উম্মতের হচ্ছে। और उसी रूहानी उबुवत की वजह से आपके अज़वाज मुतहरात तमाम मोमिनों की माएँ हैं। এই রুহানি উবুওয়াত, রুহানি বাপ হওয়ার কারণে সে তার স্ত্রীরা আমাদের মা, আমাদের মা। বিবাহ জায়েজ নাই, ঠিক আছে, সম্মানের কারণে। আর जिस्मानी करोड़ों माए उन पर फिदा व कुर्बान हो, जिस्मानी हजार माँ, कोटि कोटि माँ तार पर की कुर्बान, ठीक है ना भाई? मगर इस वजह से आपकी दीनी उखुवत